হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 226 ভিডিও পার্ট নাম্বার 11 করব। আজকে আমরা বীজগণিতের সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণের চেষ্টা করি। প্রথমে পরিচিত অভেদগুলি লেখার চেষ্টা করি। পরিচিত অভেদ বলতে এটা একটা সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে বসাতে হবে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তারপরেরটা দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। কী করে বুঝবো মাইনাস? এই যে মাইনাস দেওয়া আছে, টুর সামনে যে চিহ্নটা থাকে সেটার উপরে নির্ভর করে মাইনাস হবে কি প্লাস হবে। এরপর দেখতে পাচ্ছি ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেই জায়গায় কি লিখতে পারি? দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় হচ্ছে এ প্লাস বি, প্রথমটা লিখে দেওয়া আছে, তাহলে পরেরটা লিখতে হবে এখানে এ মাইনাস বি। তাহলে এই অভেদের সাহায্যে আমরা এক দাগের অঙ্কটা করব। 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, তাহলে দেখো কি করে করব। 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু, প্রথমে আমরা এটা আর এটা ভাববো। তাহলে দেখো, 4x স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 4কে ভাঙলে পরে 2 দুগুণে 4, 4কে যদি আমরা ভাঙি তাহলে দুটো 2 পাবো, 2 দুগুণে 4। এবার সূচকের নিয়মিক আমরা জানি কি দুটো 2 থাকলে 2-এর বর্গ হয়। তাহলে এখানে দেখো 2 লিখে তার সাথে x স্কোয়ার তো আছেই, তাহলে আমরা 2x একসাথে ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ার বের করতে পারি। যদি আবার স্কোয়ার ব্র্যাকেটটা তুলে নিই তাহলে 2-এর স্কোয়ার বলতে দুটো 2, 2-এর স্কোয়ার বলতে দুটো 2-এর গুণফল, তাহলে 2 দুগুণে কত হবে? 4 হবে, আর সঙ্গে এক্স স্কোয়ার প্লাস মাঝখানেটা এখন করব না, এবার আমরা 1কে করব। 1কে কিন্তু আমরা 1-এর স্কোয়ার লিখতে পারি, তার কারণ 1-এর স্কোয়ার বলতে দুটো 1-এর গুণফল বোঝায়, আর দুটো 1কে গুণ করলে 1, তাহলে 1-এর জায়গায় দুটো 1 ভাবো, দুটো 1কে আমরা 1-এর স্কোয়ার করব। তাহলে এটা যদি এ ভাবি, এটা যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পেয়েছি, তাহলে আমার কি দরকার? সূত্রে 2ab দরকার, রাইট? অর্থাৎ এই সূত্রটা দেখো 1 নং সূত্রের সাহায্যে এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেছে, আমার মাঝখানে কি দরকার? 2ab দরকার। তাহলে এটা হচ্ছে আমার এ, এই 2x হচ্ছে এ আর 1 হচ্ছে কিন্তু বি, তাহলে মাঝখানে আমাদের দরকার 2ab। তাহলে এটা যেমন আছে তেমনই লিখি, 2x এর হোল স্কোয়ার, আর এখানে প্লাস 1 স্কোয়ার এখানে পরবর্তীতে লিখব, তারপরে প্লাস দেবো এই প্লাসটা। এবার আমাদের এইভাবে সাজাতে হবে, তাহলে সূত্রের 2 আসবে, সূত্রের 2 আবার গুণ চিহ্ন দিতে পারি, নতুবা ডট দিতে পারি। এ হচ্ছে যার উপরে হোল স্কোয়ার হয়ে আছে, তাহলে এ কত? এখানে 2x, তাহলে এখানে 2x বসাবো। আর বি হচ্ছে এটা যার উপরে স্কোয়ার হয়ে আছে, 1-এর উপরে স্কোয়ার হচ্ছে, তাহলে 1 হচ্ছে বি। এবার দেখি গুণ করে 4x হচ্ছে কিনা। 2 দুগুণে কত? 4, আর সঙ্গে x, 1 লেখা না লেখা সমান। তারপরে প্লাস 1-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার বলতে সে 1 স্কোয়ারই থাকবে, যেমনটা আছে তেমনই রাখবো। তাহলে দেখো সূত্রটা এরকম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা থেকে আমরা এটা কি করে লিখবো? যার উপরে স্কোয়ার আছে সে বসবে, তাহলে এখানে কার উপরে স্কোয়ার আছে? 2x, তাহলে 2x বসলো। এই চিহ্নটা নির্ভর করে 2 এর সামনের চিহ্নটা যা থাকবে তাই, তাহলে 2 এর সামনে আমরা কি দেখতে পাচ্ছি? প্লাস, প্লাস বসাবো। এবার বির জায়গায় কত আছে? বির জায়গায় বি আছে, তাই বি, তাহলে এখানে বির জায়গায় কত আছে? 1, তাহলে 1 লিখে এর উপরে আমরা হোল স্কোয়ার করবো। তাহলে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার, দেখি সেটা আছে কিনা। 2x প্লাস 1 এর হোল স্কোয়ার 1 নয়, কিন্তু তারপরও যেহেতু উৎপাদকে বিশ্লেষণ, তাহলে এটাকে আমাকে দুবার লিখতে হবে, সূচকের নিয়ম। তাহলে 2x প্লাস 1 এই একটা হলো, ঠিক তার পাশে আরেকবার লিখব 2x প্লাস 1। তাহলে এই দুটো কথার অর্থ হচ্ছে উপরে আমরা 2 বসাবো পাওয়ারের জায়গায়। এরপর আমরা 2 দাগের অঙ্কটি দেখব।
9 স্কোয়ার মাইনাস 6x প্লাস 1। ঠিক একই রকম করে ভাববো, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে কিন্তু 2 নং সূত্রের সাহায্যে করতে হবে, অর্থাৎ এই সূত্রটা মাইনাসের সূত্র। তাহলে 9কে আমরা যদি ভাঙি তাহলে 3 3 9, 9কে ভেঙে পাচ্ছি আমরা 2 3, আর 2 3কে আমরা 3-এর স্কোয়ার করতে পারি। তাহলে এখানে 9-এর জায়গায় আমরা সমান সমান 3 লিখব, সঙ্গে একটা এক্স লিখব, যেহেতু এক্স স্কোয়ার শুরু থেকেই আছে, এর উপরে হোল স্কোয়ার করে দেব। এবার যদি আবার ব্র্যাকেটটা আমরা সরিয়ে নিই বা তুলে নিই, তাহলে এই 2 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার বলতে 2 3-এর গুণফল 9 সঙ্গে এস স্কোয়ার। মাঝখানেরটা কিছু করব না, প্রথমেই আমরা শুধু পরেরটা করব। এ স্কোয়ার বি স্কোয়ার দরকার, বি স্কোয়ার এখানে 1 আছে, তাহলে 1কে আমরা খুশি মতো স্কোয়ার করতে পারি, কেন কি 1কে স্কোয়ার করলে 1 দুটোর গুণফল 1ই হয়। তাহলে এটা হচ্ছে এ, 3x হচ্ছে এ, আর বি হচ্ছে এখানে 1। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেছি, আমার দরকার -2ab। তাহলে এটাকে আরেকবার লিখব 3x এর হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, তারপর মাইনাস এখানেই আছে, শুধু আমার দরকার 2। তাহলে আমি আমাদের ইচ্ছে মতো একটা 2 নিলাম, 2 নিতে হবে যেহেতু সূত্রে 2 আছে। এ হচ্ছে যার উপরে হোল স্কোয়ার, তাহলে এখানে 3x এর উপরে হোল স্কোয়ার, তাহলে 3x বসাবো, ডট দিতে পারি নতুবা গুণ চিহ্ন দিতে পারি। আর এখানে বি স্কোয়ার বলতে এখানে দেখো 1 আছে, 1-এর স্কোয়ার, তাহলে এখানে হবে 2ab, 2a বসালাম, তাহলে বি এখানে 1, তাহলে এখানে 1 বসাতে হবে। তারপরে প্লাস 1-এর স্কোয়ার, এবার দেখি গুণ করে 6x পাচ্ছে কিনা। 3 দুগুণে 6, 6-এর সাথে 1 গুণ করলে 6 আর সঙ্গে অর্থাৎ 6x। এরপর সমান সমান এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এই ফর্মে নিয়ে আসবো কী করে, যার উপরে স্কোয়ার আছে সেটা বসাবো। তাহলে এখানে 3x এর উপরে স্কোয়ার আছে, তাহলে এখানে 3x বসাবো। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার -2a, 3x হচ্ছে এ, বি হচ্ছে 1, এই যে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এই ফর্মে নিয়ে আসবো, যার উপরে স্কোয়ার আছে সেটা বসবে। তাহলে এখানে কার উপরে স্কোয়ার দেখতে পাচ্ছি 3x, তাহলে এখানে 3x বসাবো। তারপরে আমরা চিহ্নটা নেব -2, এর সামনে যে চিহ্নটা থাকবে সেটা নির্ভর করে মাইনাস হবে কি প্লাস হবে। তারপরে বি অর্থাৎ বি স্কোয়ার, এখানে বি, তাহলে এখানে আমার বির জায়গায় কত আছে 1, তাহলে 1 বসে এর উপরে আমরা হোল স্কোয়ার করব। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। x স্কোয়ার -4y স্কোয়ার সমান সমান x স্কোয়ার -4কে আমরা 2 সঙ্গে y লিখে হোল স্কোয়ার করতে পারি। 4কে যদি আমরা ভাঙি তাহলে 2-এর ঘরে নামতে 2 দুগুণে 4, সূচকের নিয়ম অনুযায়ী আমরা 2-এর বর্গ করতে পারি। তাহলে 4 যেখানে আছে সেখানে আর ওয়াই স্কোয়ার, এখানে শুরু থেকে স্কোয়ার আছে, শুধু এর উপরে স্কোয়ার নেই, তাহলে এর স্কোয়ার করতে গেলে 2-এর স্কোয়ার করতে হবে। তাহলে একসাথে যদি আমরা লিখি 2y, তার উপরে স্কোয়ার করতে পারি। এবার যদি আমরা ব্র্যাকেটটা তুলে নিই তাহলে এই স্কোয়ারটা 2-এর সাথে হবে, তাহলে 2-এর স্কোয়ার মানেই হচ্ছে 4, আর সঙ্গে হবে ওয়াই স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমরা ডাইরেক্ট করতে পারি। সমান সমান এটা এ, এটাকে বি ধরবো, এক্সটাকে এ ভাববো, 2yটাকে বি ভাববো। তাহলে কী হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ 3 নং সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটার সাথে এটা কী হয়, প্লাস হবে, এর সাথে প্লাস বি, আবার এর সাথে মাইনাস বি, এই দুটো প্লাস, একবার যোগফল একবার বিয়োগফল। তাহলে এদের দুজনের প্রথমে যোগফল করব, অর্থাৎ এক্স প্লাস 2y আর একটা এক্স মাইনাস 2y। ভীষণ ইজি একটি সূত্র, একবার শুধু প্লাস করতে হবে, আরেকবার মাইনাস করতে হবে। এরপর আমরা 4 দাগের অঙ্কটি করব। 16x স্কোয়ার -25y স্কোয়ার। এই 16কে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে 4-এর ঘরে নামতে 4 4 আর 16, দুটো 4-এর গুণফল,
এবার সূচকের নিয়ম অনুযায়ী আমরা 4-এর বর্গ করতে পারি। তাহলে এখানে লিখব যেহেতু 4-এর বর্গ, তাহলে আর এখানে এক্সের বর্গ প্রথম থেকেই আছে, তাহলে সমান সমান দিয়ে আমরা 4 আর সঙ্গে এক্স লিখে তার বাইরে আমরা স্কোয়ার বা বর্গ বের করব। আবার যদি ব্র্যাকেট সরিয়ে নিই তাহলে 4-এর বর্গ মানে 4×4 = 16 সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস 25কে আমরা লিখতে পারি 5-এর ঘরের নাম হতে 5×5 = 25। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী দুটো 5, তাহলে 5-এর বর্গ। তাহলে এখানে 5 আর সঙ্গে ওয়াই আমরা একবারই লিখব ব্র্যাকেট নিয়ে, আবার ব্র্যাকেট সরালে পরে কিন্তু 25y² পাবো। তাহলে দেখো এই সূত্রটার সাথে একদম পুরো আমাদের মিলে গেছে। তাহলে a² - b², তাহলে a² - b² সূত্র হচ্ছে a + b, অর্থাৎ এর সাথে এর প্লাস আবার এর সাথে এর মাইনাস। তাহলে এখানে a হচ্ছে 4x, b হচ্ছে 5y। তাহলে এদের দুজনের প্রথমে যোগফল করব। তাহলে 4x দেখে দেখে বসাবো, মাঝখানে প্লাস সঙ্গে 5y, আর একটা আসবে সেম 4x, এটা হবে -5y। এটাই আমাদের উত্তর। এরপর আমরা 5 দাগের অঙ্কটি করব। x² + 10x + 25 = x² + 10x + 25কে আমরা লিখতে পারি দুটো 5-এর গুণফল হিসেবে, তারপরে 5-এর বর্গ করব সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে 25-এর জায়গায় আমরা ডাইরেক্ট 5-এর স্কোয়ার করতে পারি, 5-এর স্কোয়ার। তাহলে a² b² পেলাম, অর্থাৎ এখানে 1 নং সূত্রের সাহায্যে আমরা এটাকে সাজাবো। a² b² পেয়েছি, তাহলে মাঝখানে কি দরকার 2ab, প্লাস তো আছে, শুধু আমাদের 2ab-এর প্রয়োজন। তাহলে x হচ্ছে এখানে a প্লাস সূত্রের 2 নিয়ে আসবো, 2 * a কোনটা যার উপরে স্কোয়ার হয়ে আছে, তাহলে x হচ্ছে a আর b হচ্ছে যার উপরে স্কোয়ার হয়ে আছে। তাহলে এখানে কার উপরে স্কোয়ার হয়ে আছে 5-এর উপরে, তাহলে এখানে 5 বসাবো, 2ab, আর এখানে শুরু থেকেই কিন্তু আমরা এখানে b² অর্থাৎ 5-এর স্কোয়ার বলতে এটাকে b ধরবো, = এবার a² + 2ab + b²। দেখো a² + 2ab + b², এটাকে আমরা লিখবো a + b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ যার উপরে স্কোয়ার আছে সেটা বসাবো। তাহলে x বসাবো, তারপরে প্লাস বসাবো, 2-র সামনে যে চিহ্নটা আছে সেটা নেব প্লাস, আর b² অর্থাৎ এখানে 5-এর স্কোয়ার, তাহলে এখানে 5 বসাবো, এর উপরে আমরা হোল স্কয়ার করব। অর্থাৎ এটি কিন্তু 1 নং সূত্রের সাহায্যে পেলাম আমরা। এরপর আমরা 6 দাগের অঙ্কটি করব। 25 s² - 20x + 4 = 25 যেখানে আছে সেটাকে আমরা 5-এর স্কোয়ার করতে পারি, তাহলে 5x লিখে এটাকে আমরা বর্গ করব, -20x, এটাকে আমরা কিছু করব না, আমরা 4কে আগে প্রথমে a² বের করেছি, তাহলে এই দিক থেকে b² বের করব। 4-কে আমরা 2-এর স্কোয়ার করতে পারি, 4কে আমরা 2-এর স্কোয়ার করতে পারি, = তাহলে a² - 2ab + b², তাহলে এটা কোন সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। ওকে, তাহলে অর্থাৎ এই সূত্রে ভাঙতে হবে, কেন কি মাইনাস আছে। তাহলে a² হচ্ছে এখানে a হচ্ছে আমাদের 5x আর b-র জায়গায় আছে 2, এবার আমাদের সাজাতে হবে 2ab আকারে। a² - 2, a হচ্ছে আমাদের 5x আর b হচ্ছে 2। এবার গুণ করে দেখি আমরা 20x পাচ্ছে কিনা, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20x পেলাম, আর সঙ্গে প্লাস 2-এর স্কোয়ার, = তাহলে a² - 2ab + b², a² - 2ab + b², এটাকে আমরা লিখতে পারি a - b এর হোল স্কোয়ার,
তাহলে যার উপরে স্কোয়ার আছে সেটাকে বসাবো, অর্থাৎ 5x বসাবো। তারপরে সূত্রের মাইনাস নেব, টুর সামনে যে চিহ্নটা আছে সেটা বসাবো, মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ারের জায়গায় এখানে কত আছে 2, তাহলে এখানে আমরা 2 বসাবো, এর উপরে আমরা হোল স্কোয়ার করব। তাহলে 5x মাইনাস 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর আমরা 7 দাগের অঙ্কটি করব। 49 m পাওয়ার 4 মাইনাস 100। তাহলে 49কে আমরা 7-এর ঘরে নামাতে পাবো, 7 7 49। দুটো 7 সূচকের নিয়মে আমরা 7-এর বর্গ করতে পারি। তাহলে এখানে সমান সমান 7 m স্কোয়ার, দেখো m স্কোয়ার মানে m পাওয়ার 4, আমাদের স্কোয়ার দরকার, তাহলে আমি 4কে ভেঙে m এর সাথে m এর উপরে 2 রাখবো আর 2 বের করব। আবার যদি আলাদা করে দিই, মানে ব্র্যাকেট সরিয়ে নিই, তাহলে 7-এর বর্গ বলতে 7 7 49, আর এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, সূচকের নিয়ম 2 2 কত 4 মাইনাস। এবার 100কে যদি আমরা ভাঙি, 10 দিয়ে যদি ভাঙি, তাহলে 10কে 10 পাবো, এই শূন্যটা নিচে নামাবো, তাহলে দুটো 10-এর গুণফল হচ্ছে 100, 10 গুণন 10 গুণ করলে 100। তাহলে এক্ষেত্রে সূচকের নিয়মে আমরা কী করব, 10-এর বর্গ, তাহলে 10 লিখে তার উপরে বর্গ করব। তাহলে এখানে যে সূত্রটা সেটা হচ্ছে ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এই পুরোটা এ স্কোয়ার আর এখানে 10-এর জায়গায় আমরা বি ভাববো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এদের দুজনের যোগফল। তাহলে এদের দুজনের যোগফল করতে হবে, তাহলে 7 m স্কোয়ার, 7 m স্কোয়ার মাইনাস 10, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি। এবার ঠিক এ মাইনাস বি, মানে এটারই বসাবে কিন্তু মাইনাস দিই, তাহলে এ হচ্ছে এটা পুরোটা 7 m স্কোয়ার মাইনাস বি হচ্ছে 10, এটাই হচ্ছে উত্তর। এরপর আমরা 8 দাগের অঙ্কটি করব। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা 2 নং সূত্রর সাহায্যে হবে। তাহলে আমরা কী করব, এখানে ব্র্যাকেট নেব, ওকে, এ স্কোয়ার করে ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা ব্র্যাকেটে নিলাম, আর মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ নেব এখান থেকে, মাইনাস নেব, 2 এর সামনে যে চিহ্নটা থাকবে সেটা নেব, আর বির উপরে স্কোয়ার অর্থাৎ বি নিয়ে তারপরে হোল স্কোয়ার করব। তাহলে এ মাইনাস বি এর উপরে হোল স্কোয়ার, আর শুরু থেকেই ছিল মাইনাস সি স্কোয়ার। এবার যদি সূত্রটা লক্ষ্য করি, তাহলে এই পুরোটাকে এ যদি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাচ্ছি এবার, অর্থাৎ 3 নং সূত্র। এবার যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই পুরোটা হচ্ছে এ, এই পুরোটাকে এ ভাববো, তাহলে এটা লিখব এ মাইনাস বি, এ মাইনাস বি, তারপরে প্লাস নেব, এই পুরোটা লেখার পরে আমাদের বি লিখতে হবে, যার উপরে স্কোয়ার হয়ে আছে অর্থাৎ সি, ব্র্যাকেট করব, আবার এ মাইনাস বি অর্থাৎ এই পুরোটা বসাবো, ব্র্যাকেট নিয়ে এ মাইনাস বি বসাবো, আর মাইনাস সি মাইনাস বি অর্থাৎ যার উপরে স্কোয়ার হয়ে আছে এখানে মাইনাস বসাবো। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, এটাই আমাদের উত্তর।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 12-এ আমরা বাকি আলোচনাটুকু করব।